হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো। আমি তোমাদের সেবিকা, আমিও ভালো আছি, সুস্থ আছি। তো দেখো, আজকে তোমাদের সাথে ভোর 5:30টার সময় চলে এসেছি তোমাদের সামনে। এই যে দেখো, অনেক ফুল তুলেছি। আর সকালবেলা হলেই ফুলগুলো তোলা হয়, বেলা করে তখন রোদ বেরিয়ে যায় আর তখন হয় না ফুল তোলা। তো ফুলগুলো তুলে আমি ছেলেকে স্কুলে ছেড়ে দিয়ে চলে এসেছি। আর এসে আজকে ঘর ঝাড়তে দেখো লেগে পড়েছি। সকাল সকাল না ঝাড়তে লাগি তাহলে আর হয় না। তো এই ঘরটা দেখো এত অপরিষ্কার, এত নোংরা হয়েছে, তোমাদের কি বলবো। আর এই ঘরটা হচ্ছে বৈশাখ মাস থেকেই ঝাড়বো, কিন্তু বৈশাখ মাসে আমার ছোটো ছেলের জন্ম মাস ছিল, ওর জন্য ঝাড়া হয়নি। আর এমনি কি বলতো, হালকা করে প্রত্যেক মাসেই ধরো 2বার করে ঝাড়া হয়, যেগুলো মাকড়সার ঝুল থাকে আর থাকে। কিন্তু সব কিছু নামিয়ে এরকমভাবে চট করে আর কি ঝাড়া হয় না। দুর্গাপূজার আগে একবার হয় আর এই বৈশাখ জ্যৈষ্ঠ মাস করে হয়, কিন্তু এবছর এত গরম, ওর জন্য ঝাড়াই হয়নি। আর আজকে বরমশাইও আছে, তো ভাবলাম একটু ঝেড়ে নিই ভালো করে, আর বই খাতাগুলো ভালো করে গুছিয়ে রেখে দেবো। আর বড় ছেলে কোনো কিছুই ওর ঘরের আর কি তোমার কি বলে বিক্রি করতে দেবে না, আর কোথাও ফেলতেও দেবে না। ওর জন্য ওর ঘরটা বেশি আগোছালো নোংরা হয়ে থাকে। তো আজকে বলেছি যা আছে যেগুলো দরকার সেগুলো রাখবো, বাদ বাকি সব ফেলে দেবো। আর ও 9টার সময় বেরিয়ে যাবে। আর ছোটো ছেলেকে যদি একটু এনে রেখে যায় তাহলে আমার অনেকটা সুবিধা হবে। আর যদি না থাকতো তাহলে কী হতো বলো তো, আমাকেই বেরোতে হতো, এই কাজটা অর্ধেক ফেলে রেখে দিয়ে তারপরে চলে যেতে হতো। আর ঘরটা দেখো ঝাড়তে ঝাড়তেই কাজের দিদিটাকে আজকে ফোন করলাম যে তুমি একটু আজকে তাড়াতাড়ি আসবে। তো দিদি বললো যে আজকে হচ্ছে যে ও আসতে পারবে না, কি অসুবিধা আছে। তখন তো আমার আরও টেনশন হয়ে গেল যে এগুলো ভালো করে সব ঝেড়ে তারপরে কখন হচ্ছে যে গুছিয়ে আমি চান পুজো সেরে রান্না করব। কিন্তু যতটা ভয় পাচ্ছিলাম ততটা ভয় হয়নি, কারণ আমার তাড়াতাড়ি কাজগুলো গুছানো হয়ে গেছিলো। আর আমার 2টোর মধ্যে রান্না করে খাওয়াও হয়ে গেছিলো, খেতেও দিতে পেরেছি। আর বেশি আজকে কাজের চাপ থাকেনি, কেন বলো তো, বড়মশাই তো চলে যাবে, ওর জন্য। তো এগুলো ঝেড়ে আর উপরটাকে আগে জানো তো আমি পরিষ্কার করে নিয়েছি, দিয়ে এগুলোকে সব একবার মুছে ধুয়ে তুলে দেব। আর বইগুলোকে আর খাতা যেগুলো আছে ওগুলোকে বাইরে বের করে দিয়েছি, কারণ ওগুলো পরে গুছিয়ে আর কি তুলে নেব। আর চুপ করে ধ্যানে দাঁড়িয়ে পড়েছি যে কী করে এত কাজ করব, কখন সারবো। তো যেহেতু বইগুলো গুছাতে হয়নি ওর জন্য তাড়াতাড়ি হয়ে গেছে। আর বই খাতা বললাম না, ওইগুলো পরে আমি গুছিয়ে তুলে রাখবো। তো এখনও ওইগুলো গুছিয়ে তোলা হয়নি, কারণ ওইগুলো লাগবে না জানি। আর বইগুলো ধরো দেখে দেখে তোমাকে গুছিয়ে নিতে হবে, কোনটা দরকার কোনটা দরকার না, ওর জন্য আরোই গুছানো হয়নি। আর এই ঠাকুরের ফটোগুলো আমার ঘরে এমনি রাখার মতো সেরকম কিছু জায়গা করা নেই, ওর জন্য উপরেই তুলে রাখি। এই ঠাকুরের ফটোগুলো অনেক বছর, তখন ধরো না 18-19 বছর এরকম হয়ে গেছে। আগে যেই ঘরে ছিলাম দেয়ালের সাথে পেরেকে লাগানো ছিল, কিন্তু এই ঘরে দেখো এত সুন্দর দেয়ালগুলো পেরেক লাগানো নেই। আর ওর জন্য ঠাকুরের ফটোগুলো আমি আর পেরেকে রাখতে পারছি না, ওর জন্য উপরেই তুলে রাখি। আর আমার ঠাকুর ঘরটা যেহেতু ছোট, তাই ঠাকুর ঘরটাই রাখতে পারি না। অনেকের কি হয়, ঠাকুর ঘরটা বড় থাকে তারা ঠাকুর ঘরে রেখে দেয়। আর আমার ঠাকুর ঘর তো তোমরা দেখেছো, একবারই ছোট্ট, তার মধ্যেও আমার ছোট ছেলে অনেক কিছু এনে রেখে দিয়েছে। তো আর এই যে ট্রাঙ্কটা দেখতে পাচ্ছ, এটার মধ্যে আমার সব ঠাকুরের থালা বাসন ঘটি যা কিছু বলো। আর এটাই আমি খাটের তলায় রেখে দিই, এটা সঙ্গে সঙ্গে আমার ওখান থেকে বের করতে সুবিধা হয়। আর এই পাশেই দেখতে পাচ্ছ, এখানেই ঠাকুর পুজো হয়, ওর জন্য সামনেটাই করে রেখে দিই। আর রান্নাঘরের অবস্থাটা একবার দেখো তোমরা, কারণ দিদিটা আসবে না বলেছে, তো আমি চলে এসেছি রান্নাঘরে। তো আর একে ওই যে বাবা ওর নিয়ে এসে ওকে একটু খেতে দিয়ে দিয়েছি, তাহলে ও হাতে করে খেয়ে নেবে, আমার একটু কাজের চাপটা কমে যাবে। তো খাচ্ছে। আর এদিকে আমি বাসনগুলো সব পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি আর ঘরগুলোও মুছে নিচ্ছি, এরপরে তো আর সময় হবে না। তো দেখো রান্নাঘরটা আমি কেমন পরিষ্কার করে নিয়েছি, তো তাড়াতাড়ি হয়ে গেছে। তো বাসনটা একবার শুধুমাত্র দেখো। আর এরপরে আমি একে একটু লেখাগুলোও করতে দিতে হয়, কেন বলতো, স্কুলের লেখাগুলো আমাকেই দুপুর আর কি ম্যাডাম আসার আগে করিয়ে নিতে হয়, ওর জন্য লিখতে দিয়েছি।
আর এই চেয়ারটা খুঁজে পেয়েছিলাম, ঝুল ঝাড়তে উপরটায় ছিল আলমারির, তো ওটাকে আবার পাম দিয়ে ফুলিয়ে দিয়েছি, তো ওটাই বসে বসেই সে লেখাগুলো সারলো। আর জামা কাপড় কাচতে দিয়েছিলাম, সেগুলোও কাচা হয়েছে, এবার মেলে দেবো আমি। মেলে দিয়ে আর পাশেই আমাদের একবারে পাশেই আদিবাসী পাড়া, তো ওদের একটা মেয়ের বিয়ে বাড়ি হচ্ছে, খুব আওয়াজ শোনা যাচ্ছে। তো এই দেখো আমি চলে এসেছি, তোমাদের সাথে একটু আমি শেয়ার করছি। দেখো এই যে মেয়ে আর জামাই বসে আছে। আর এই যে দেখো দেখে চলে এসেছি, আর ওরা এমন নাচ করছিল পুরো ধুলো উড়িয়ে দিয়ে। তো ভাত আর ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর আজকে বেশি কিছু রান্না হবে না, ডাল, পটল ভাজা আর মাছ পাতুরি, রুই মাছের পাতুরি। তো দেখো আমি টমেটো, কাঁচা লঙ্কার আদাটা একটু মিক্সিতে বেটে নেব, আর এই মাছের মধ্যে নুন হলুদ দিয়ে মাছটাকে মেখে আমি পাতুরি করব। আর এই রান্নাটা আমার মায়ের হাতের, অনেক বছর খাওয়া হয়নি, ওর জন্য আজকে কি মন হলো, মায়ের কথা খুব মনে পড়ছিল, ওর জন্যই বানিয়েও ফেলাম। তবে যা দারুণ হয়েছিল তোমাদের আর কি বলবো, এখনও ভাবলে মনে হচ্ছে জিভ দিয়ে জল পড়ে যাচ্ছে আর কি, এত টেস্টি হয়েছিল। আর আমার বড় ছেলেও এই মাছ পাতুরিটা খেতে খুবই ভালোবাসে। তো এই সব কিছু দিয়ে দেখো মাখিয়ে আমি এই যে পাতুরিটা বসিয়ে দিচ্ছি। আর আজকে যেহেতু বরমশাই নেই, চলে গেছে, ওর জন্যই পাতুরিটা বানানো, কারণ ও আবার এই মাছ পাতুরি খেতে ভালোবাসে না একদমই। আর ছোট ছেলেও সেরকম ভালোবাসে না, শুধু বড় ছেলে আর আমিই ভালোবাসি। কিন্তু আজকে সময়ের অভাব, ওর জন্য একটা শুধু পাতুরিই হবে, আর পটল ভাজা ডালই করব, কারি পাতা দিয়ে আজকে ডাল করব। তো ওর জন্য তাড়াতাড়ি আজকে রান্নাটা তবে হয়েও গেছিলো। আর এই মাছ পাতুরিটা করতে তো আমার অনেকটাই সময় লাগে, কিন্তু কি বলতো, বসিয়ে দিয়ে অন্য অনেক কাজ করা যায়। ধরো একদিকে মাছ পাতুরিটা হচ্ছে, অন্যদিকে আমি ডাল পটল ভাজাটা তাড়াতাড়ি করে নিয়েছি। আর আজকে আছে ছোট ছেলের যোগা ক্লাস, তো ওকে আবার 5:30টার সময় যোগা ক্লাসেও নিয়ে যেতে হবে। আর এদিকে ঘরগুলো তো জানো ছেড়েছি, ওগুলো টুকটাক বই খাতাগুলো মুছে পরিষ্কার করে বেঁধে তুলে রাখতে হবে, ওর জন্য খুব তাড়াতাড়ি করছিলাম। আর তাও মনও হচ্ছিল মাছ পাতুরি খাওয়ার, আর এত দারুণ হয়েছিল কি বলবো, কারণ এত বছর পরে খাচ্ছি, মায়ের হাতে খেতাম, তারপরে অনেক বছর খাওয়া হয়নি। আর তোমরা যদি কেউ এরকম মাছ পাতুরি খেয়ে থাকো, কমেন্ট করে জানাবে আমাকে। আর এই যে ছোটো ছেলেকে খেতে দিয়েছি, আর বড় ছেলে বললো মা একটু পরে খাবো, তো খাইয়ে। আর ছোটো ছেলেকে জানো তো, ও নিজে হাতে ভালো খেতে পারে না, তো ওর জন্য আমাকে খাইয়ে দিতে হচ্ছে। এই দেখো খাইয়ে দিচ্ছি। আর ওই যে কারি পাতা দিয়ে ডাল করেছি, ওর জন্য খাবে না বলছে, যে আমি খুব জোর করে তবেই খেয়েছে। আর খেতে খেতে দেখো আমাদের তাও 2:30 বেজে গেছে। আর তার ফাঁকে আমি এই যে ঘরটা একটু গুছিয়ে নিয়েছি। আর এই যে দেখো আমার ঘর গুছানো হয়ে গেছে। আর এখানে রাধা আর কৃষ্ণের ফটো আছে, এটা রেখে দিয়েছি, কারণ ঘরের সামনেটাই আমি ঝুলিয়ে রাখবো। আর এদিকে ছোট ছেলের বায়না হচ্ছে, আজকে হচ্ছে মালপোয়া বানাতে হবে রাতে, কারণ ঘরে দেখতে পেয়েছি একটু নারকেল আছে, ওর জন্য আবার সেই মালপোয়া বানাতে আমাকে যেতে হবে। আর এই দেখো বানানোও হয়ে গেছে। তো আজকে ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করছি। তোমরা সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি।